নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি। দেখো আজকে কি করব, আজকের শিমের চপ বানাবো। কিভাবে বানাবো সেটাই তোমাকে দেখাতে চাই, দেখতে থাকো। প্রথমে শিমগুলো ধুয়ে এনে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে দানাগুলো ছাড়িয়ে নিলাম, এইভাবে দানাগুলো ছাড়িয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম, দেখো। তারপরে কালো জিরে দিলাম, তারপরে এটাকে নাড়তে থাকবো। তারপরে দেখো ওগুলো কেটে রেখেছি আদা, কালো জিরে দিচ্ছি। প্রথমে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিলাম, দেখো নাড়তে থাকবো, পেঁয়াজটাকে লাল করে ভাজতে থাকবো। তারপরে আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম, দেখে এটাকে নাড়তে থাকবো। আমার টমেটো কুচি দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে চপটা করি। দেখো একটু নুন দিলাম, এটাকে ভালো করে নাড়তে থাকবো। তারপর হলুদ দিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এটাকে নাড়তে থাকবো। এবারে তারপর একটু জিরের গুঁড়ো দিলাম, তারপর একটু ধনের গুঁড়ো দিলাম, দেখে এটাকে ভালো করে নাড়তে থাকবো। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু সাবস্ক্রাইব করে দেবে। দেখতে থাকো কীভাবে ভিডিওটা করছি, কীভাবে রান্নাটা করছি, দেখতে থাকো। দেখো এবারে সে আলু মাখাটা দিয়ে দিলাম, সিদ্ধ করা আলু মাখা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কড়াতে নাড়তে থাকবো। তোমরাও বাড়িতে এভাবে করে দেখতে পারো বন্ধুরা, কীরকম খেতে লাগে। দেখো এটাকে কি সুন্দর কষাচ্ছি, দেখো আলুটাকে। এবারে আমি এটা আলুটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে সেই শিমের দানাগুলো দিয়ে দিলাম আলুর সাথে। দেখো এটাকে হয়ে গেছে, এই আলুর পুরটা তৈরি হয়ে গেছে। দেখো দেখেছো কি সুন্দর হয়েছে পুরটা। দেখো এটাকে এবার তুলে নিলাম, এটাকে নামিয়ে নিলাম। এবার দেখো এবার দেখো বাটিতে বেসন নিয়েছি, তার সাথে একটু চালের গুঁড়ো দেবো, এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এতে কালো জিরে দেবো, এবার এতে একটু ধনের গুঁড়ো দেবো, তারপর একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নুন দিলাম স্বাদ মতো। আদা বাটা রসুন বাটা দিলাম,
এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব, করে এবারে জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। অল্প অল্প জল দিয়ে মাখবো যাতে পাতলা না হয়ে যায়। দেখো এইভাবে মাখতে হবে। দেখো এটাকে এইভাবে জল দিয়ে এরমভাবে মাখতে হবে, দেখো যাতে পাতলা না হয়ে যায়, যেন এই গোলাটা শিমের গায়ে ঠিক থাকে। এবারে এটা গোলাটা হয়ে গেছে, একটু রেখে দেবো। এবার দেখো এদিকে শিমগুলো নিয়ে এবার তার আলুর পুরগুলো শিমের মধ্যে এইভাবে দিয়ে দেবো। দেখো তো যেরকম ভাবে করছে এরভাবে করে দেবো বাড়িতে। এইভাবে আলুটা দিয়ে দেবো শিমের ভিতরে, একটা একটা করে এগুলো করে নেবো এবারে। দেখো এইভাবে একটা করে নিলাম। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কিভাবে শিমটা চপটা হচ্ছে। দেখো দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে শিমটা। এবার দেখো সেই বেসন গোলাটা কড়াইতে তেল দিলাম, সাদা তেল ব্যবহার করেছি আমি। দিয়ে তেলটা একটু গরম হবে, শিমগুলো ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে এইভাবে মাখাতে আসি। মাখিয়ে নিয়ে এবারে তেলেতে ছেড়ে দেবো। এবার এক এক করে শিমগুলো সব ভেজে নেব। এরকম একটা করে বেসনের সঙ্গে মাখিয়ে তেলেতে ছেড়ে দিয়ে সব ভেজে তুলে নেব। তা বন্ধুরা, এই শিমের চপটা তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো, বা এই শীতের সন্ধ্যায় গরম চা মুড়ির সঙ্গেও খেতে পারো। শীতের সন্ধ্যাটা জমে উঠবে তাহলে। ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। এইভাবে উল্টে নেব। এবার এক এক করে শিমগুলো সব কড়াই দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত, কিভাবে রেডি হলো শিমের চপটা। দেখো এইভাবে একটা করে ভেজে সব তুলে নেব। দেখো শিমের চপটা হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি।